দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউসিবিএল এর সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে আদালত অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দিলেও এখন ধরাছোঁয়ার বাইরে আছেন ব্যাংকটির সাবেক পরিচালক বশির আহমেদ। বিদেশে অর্থ পাচারের সাথে তার সংশ্লিষ্ট থাকার বিষয়টি একাধিকবার গণমাধ্যমে এলেও এখনও তার বিরুদ্ধে আইনি তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদেশে অর্থ পাচার সিন্ডিকেটে জড়িত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউসিবি সাবেক পরিচালক বশির আহমেদ। তিনি পাচারকারী চক্রের মাস্টারমাইন্ড ব্রিটিশ বাংলাদেশের দ্বৈত নাগরিক মোহাম্মদ আদনান ইমাম ও রনি সিন্ডিকেটের একজন প্রভাবশালী সদস্য। পরিচালক পদের প্রভাব খাটিয়ে তিনি আমদানি রপ্তানির আড়ালে পাচার করেছেন বিপুল অর্থ। পাচারকৃত অর্থের কিছু অংশ বিনিয়োগ দেখিয়ে সপরিবারে নিয়েছেন দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব। আর পাচার কাণ্ড নির্বিঘ্ন করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও যুক্তরাজ্যে একই নামে কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। কোম্পানির মালিকানায় লিখিয়েছেন নিজের স্ত্রী ও সন্তানের নাম, আর পরিচয় গোপন রাখতে নিজেদের জাতীয়তা উল্লেখ করেছেন অ্যান্টিগুয়ান নাগরিক। বশিরের স্ত্রী তারানা আহমেদ মেঘনা ব্যাংকের পরিচালক। এই ব্যাংকের আর এক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, এবং তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী। নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে প্রতিষ্ঠানেও আদনান, রনি, বশির ও জুনায়েদের যৌথ বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগের অর্থ বিভিন্ন ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের 26টি বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। শেয়ার হিসেবে এই অ্যাকাউন্টগুলোতে মোট 576,8,77,730 টাকা জমা রয়েছে। 9 জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত শুনানি শেষে বিও অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আদেশ দেন, যা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব অ্যাকাউন্টে থাকা শেয়ার বিক্রি, হস্তান্তর বা অন্য কোনো উপায়ে লেনদেন করতে পারবেন না। আর এসব শেয়ারের বড় অংশই হচ্ছে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ব্যাংকটির চেয়ারপারসন ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা চৌধুরী। ইউসিবি হচ্ছে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক। 1983 সালের 28 জুন ব্যাংকটির যাত্রা শুরু করেছিল। স্বাধীনতার 12 বছর পর একসঙ্গে ইউসিবি সহ কয়েকটা বেসরকারি ব্যাংক অনুমোদন পায়। 42 বছরে ব্যাংকটির আমানত 61,803 কোটি টাকা। ঋণের পরিমাণ প্রায় 60,894 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যে 12টি ব্যাংকের পরিচালক পর্ষদ ভেঙে দেওয়া হয়, তার মধ্যে ইউসিবি অন্যতম। বাংলাদেশ ব্যাংকের কোনো প্রণোদনা সহায়তা গ্রহণ না করেই ব্যাংকটির শক্তিশালী অবস্থানে ফিরেছে। ইউসিবি সূত্রে জানা গেছে, মাত্র 1.5 মাসে ইউসিবির সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও ডিজিটাল প্ল্যাটফর্মে 1 লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা গ্রাহকদের আস্থারই প্রতিফলন।